আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সাহারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সাহারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। সারা রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। সারা রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। সে আমার মুখের পানে মা দুঃখিনী মা, সে আমার মুখের পানে, সে আমার মুখের পানে ঘুচাইতে দুই নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বুকেরও মানিক যদি বিদেশে সে রয়, যাই না মাঝে বৈশা কাঁদে আমার মা। বুকেরও মানিক যদি বিদেশে সে রয়, যাই না মাঝে বৈশা কাঁদে আমার মা। চোখের পানি ছাইড়া কাঁদে মা, অভাগী মা। মা গো, চোখের পানি ছাইড়া কাঁদে, চোখের পানি ছাইড়া কাঁদে। কোথায় আমার বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আলহামদুলিল্লাহ মান কদরা খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق
কামালা লা কাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা কাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা ইন সি'তা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ইন সি'তা মিনাল খাউফি আমানা ওয়া সালামা লা তাখওয়া লিমা হারামাহুল্লাহু তাআলা লা তাখওয়া লিমা হারামাহুল্লাহু তাআলা ইন সি'তা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা ইন সি'তা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা ফাবুদহু ওয়াগিনাম বিযুদুফি ওয়া সালা ফাবুদহু ওয়াগিনাম বিযুদুফি ওয়া সালা লা জিদতা ওয়ালা নিদতা ওয়ালা হাদা লিমাওলা লা জিদতা ওয়ালা নিদতা ওয়ালা হাদা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা জিদতা ওয়ালা নিদতা ওয়ালা হাদা লিমাওলা লা জিদতা ওয়ালা নিদতা ওয়ালা হাদা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আলহামদুলিমান কদারা খায়রাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا مثل ولا كفو لمولا لا شبه ولا مثل ولا كفو لمولا لا مانع لا غاضب لله تعالى لا مانع لا غاضب لله تعالى الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি প্রত্যেকটা জিনিস দেখবেন তারপরে মহান আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন এটা একটা এমন একটা বাক্য রয়েছে পৃথিবীতে যত যা দেখছেন সবগুলোই এই বাক্যতে ঢুকে যাবে মনে করেন ইল্লা লিয়াবুদুন এই দুনিয়ার মানুষ তোমাকে আমি চাঁদটি দিয়েছি ইল্লা লিয়াবুদুন এই দুনিয়ার মানুষ তোমাকে আমি পাহাড় দিলাম চাঁদ দিলাম সূর্য দিলাম পৃথিবী দিলাম তোমরা খালি চোখে যত যা দেখছো বান্দা আলু দিয়েছি টমেটো দিয়েছি আর কত রকমের শাকসবজি দিয়েছি আমি তোমাদেরকে দিয়েছি একটাই কারণে সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন বান্দারে আমি তোমাকে যদি দুনিয়ায় পাঠিয়েছি আমি যদি তোমাকে দুনিয়ায় সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য সেটা হলো ইল্লা লিয়াবুদুন তোমাকে আমি যত যা দিয়েছি আমি মানুষের জন্য এইগুলো বানালাম মানুষের জন্য পানি দিলাম মানুষের জন্য আর কত রকমের খাবার দিলাম আমি শুধু একটাই উদ্দেশ্য চেয়েছি মানুষ রে আমি তোমাকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন আমি তোমাকে বানালাম শুধু আমার ইবাদতের জন্য ঢুকে গেল যা দুনিয়ায়
দেখছো তোমরা, আমি তোমাদেরকে দিয়েছি আর তোমাকে আমি বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে। জি আচ্ছা, বুঝতে পেরে গেলেন আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন? প্রত্যেকটা মানুষ যা করে ওর পিছনে উদ্দেশ্য থাকে ভাই জানেরা, থাকে না? থাকে। আজকে যেমন দেখেন প্যান্ডেল রয়েছে, বক্তা রয়েছে, স্টেজে মাইক রয়েছে, আপনারা এসেছেন। আচ্ছা বলেন তো ভাই জানেরা, আমরা সবাই যে এখানে আছি, যতগুলো মানুষ আছি, আমরা কি পাগল? জি আমরা কি পাগল? পাগল নয়। আল্লাহ যখন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন উদ্দেশ্য রেখেছেন, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন। আর আজকে আমরা এই প্যান্ডেল সাজিয়েছি, জালসা সাজিয়েছি, মাদ্রাসার কমিটিরা জালসা করছে। আচ্ছা বলেন তো মাদ্রাসার কমিটি কি পাগল? জি না, উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য কি? আর উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। উদ্দেশ্যবিহীন পাগলের কাজ। পাগল হাসে, পাগল গান গায়, পাগল কথা বলে, পাগল নাচে, পাগল গালি দেয়। আপনি পাগলকে ধরে জিজ্ঞাসা করিয়েন দেখি, পাগল হাসছো কেন, গান কেন গাইছো? পাগল কিছুই বলবে না, পাগলের উদ্দেশ্য থাকে না। কিছুক্ষণ আগে আমি ফেসবুকে একটা ছবি দেখলাম, একটি পাগল হারিয়ে গিয়েছে। জি আমি যখন এই বুলকি মাদ্রাসায় পড়তাম, ওই সেই সময় পাগলটাকে দেখেছিলাম। পাগলটির নাম তো জানি না, তবে ওই পাগলটাকে ললি বলতাম, ললি মামু। জি কি ললি মামু। কিছুদিন থেকে হারিয়ে আছে, বিজ্ঞাপন দেখলাম ফেসবুকে, এখন পর্যন্ত সেটা পাওয়া যায়নি। আচ্ছা বলেন তো, ও যে হারিয়ে গেছে, কথা বলতে পারে না, যদি কথা বলতে পারতো তাহলে এতদিন হারিয়ে থাকতো? হারিয়ে থাকতো না, পাগল বলেই হারিয়ে আছে, তাই না? জি তো প্রত্যেকটা মানুষকে আমাদেরকে তৈরি করেছেন একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন। আজকে যে জালসা হচ্ছে, এই উদ্দেশ্য হচ্ছে এই মাদ্রাসার কালেকশনের জন্য। দিনের খাতিরে ইসলামও প্রচার হবে এবং মাদ্রাসার জন্য কিছু আয় ব্যয় হবে আজকে, তাই না? আল্লাহু আকবার। তো আজকে কমিটিরা সাজিয়েছেন এত সুন্দর প্যান্ডেল, একটাই উদ্দেশ্য, মাদ্রাসার অর্থে মাদ্রাসা ঋণী হয়ে আছে। আপনারা এলাকার মানুষ জানতে পারছেন, দেখতে পারছেন, এই 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 ব্যাপার। বাস এই হচ্ছে জালসা। তো আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। কিছু মুনাফিক রয়েছে, দেখবেন কিছু মুনাফিক রয়েছে যে কোরআনকে বিশ্বাস করে না। আবার কিছু মানুষ দুনিয়াতে হতভাগা এইরকম আছে, কোরআনকে মানে হাদিস মানে না। কিছু এইরকম মানুষ আছে যে হাদিসও মানবো না, কোরআনও মানবো না, কিছুই মানবো না। এরকম দুনিয়াতে আছে না নাই ভাইজান? আছে। একদম মুনাফিক আছে, দেখবেন এরা বলছে, এই শোনো শোনো, আমাকে একটা মানুষ ডাকছে, তো বলছে বাবু বলো তো দেখি, আল্লাহ দুনিয়াতে কোরআন নিয়ে এসেছেন, আল্লাহর নবীর জন্য কোরআন পাঠিয়েছেন। আচ্ছা তুমি দেখাতে পারবে বাবু কোরআনটাকে খুলে যে কোথায় তিনটা প্রশ্ন লেখা আছে, উত্তর এই কবরে যে তিনটি প্রশ্ন হয়, ওই তিনটি প্রশ্ন কোন জায়গায় লেখা আছে? মহা মুশকিল, কোরআনে তো নাই, তো কোথায় আছে? হাদিস আপনাকে দেখাবো, চলেন। হাদিস মানবো না, কোরআনই মানবো। এরকম মুনাফিক রয়েছে, এরা কিয়ামতকে বিশ্বাস করে না। কিয়ামত হবে কি হবে না, কিয়ামত আসবে কি আসবে না, তার আগে মৌলভী সাহেবরা, বক্তারা ভেকার ভেকার করে টাকা লওয়ার জন্য। জি পবিত্র কোরআন সত্য, পবিত্র কোরআনে মহান আল্লাহ তুলে ধরছেন কিয়ামতের ব্যাপারে। জি এই মুনাফিকদেরকে টার্গেট করে বলছেন, কি বলছেন চলেন শুনে আসি। আমি অসুস্থ মানুষ ভাই, ভাবছেন হয়তো পানি কেন বারবার খাচ্ছে, জালসা করে পালস সব নষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মানুষ অজ্ঞান মানুষ, ব্যাকুল মানুষ, আমার কোরআনটাকে খুলে দেখো। তোমরা আমাকে বিশ্বাস করো না, আমি কিয়ামত বানাবো বলেছি, এটা নিয়ে তুমি সন্দেহে রয়েছো। আমি কবরের মধ্যে 3টি প্রশ্ন রেখেছি, এই নিয়ে তোমরা সন্দেহতে আছো। শুনে নাও, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি কিয়ামতকে বানিয়েছি। কিয়ামতের ব্যাপারে একটু বাদ দিলাম। দুনিয়ার মানুষ একবার ওই আকাশের দিকে তাকা, ওই আকাশটাকে কে বানালো? জমিনে দাঁড় হয়ে বেঈমান তুমি আমাকে প্রশ্ন করো, ওই জমিনটাকে কে বানালো? একবার চাঁদের দিকে তাকা, ওই চাঁদটাকে কে বানালো? ওই সূর্যের দিকে তাকা, সূর্যকে কোন কারিগরে বানিয়েছে? কোন বৈজ্ঞানিকে বানালো? কোন কাস্টমারে বানালো? কোন মিস্ত্রিতে বানিয়েছে? একবার তারার দিকে তাকা রে দুনিয়ার ব্যাকুল মানুষগুলো, ওই তারার দিকে তাকা, ওই তারাকে কে বানালো? ওই তারাকে কোন কুম্হারে বানিয়েছে? কোন বৈজ্ঞানিকে বানালো? কোন গবেষকে বানালো? কোন কাস্টমারে বানালো? এই দুনিয়ার মানুষ তোমাদের যখন যেটা দরকার হয়েছে বান্দারে, আমি সেটা তোমাদেরকে দিয়েছি। আর এতগুলো জিনিস আমি তৈরি করলাম, তৈরি করেছি, আর তোমরা আমাকে বিশ্বাস করতে পারো না। আমি যদি এতগুলো জিনিস তৈরি করেছি, তাহলে কিয়ামতকে বানাতে পারবো না। এটা কিন্তু তোদের বোকামো ছাড়া আর কিন্তু কিছু নয়। বান্দারে, আমি তোমাদেরকে তরকারি আলু দিলাম, সবজি দিলাম, কত রকমের ফলার দিলাম, কত রকমের শাক সবজি দিয়েছি। তোমাদের প্রয়োজন যেটা দরকার সেটা আমি দিলাম। তোমাদের আলোর দরকার, বাতির দরকার সূর্যে দিলাম। তোমাদের রশ্মির দরকার চাঁদ দিলাম। আমি তোমাদের অক্সিজেনের দরকার, আমি তোমাদেরকে বায়ু দিয়েছি, অক্সিজেন দিয়েছি। তোমাদের তৃষা মিটার জন্য আমি পানি দান করলাম। বান্দারে, এতগুলো জিনিস, এতগুলো কারিশমা দেখার পরেও, এতগুলো কারিশমা দেখার পরেও তোমরা আমাকে বিশ্বাস করতে পারো না। এতগুলো কারিশমা দেখার পরেও আমি কিয়ামত বানাতে পারবো না। এটা কিন্তু তোদের বোকামো ছাড়া আর কিন্তু কিছু নয়। জি, আমার আল্লাহ দিয়েছে। চলে একটু উদাহরণ দিলে পারে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা ভাইজানেরা, কুমহার বুঝেন? কুমহার বুঝেন? যারা মাটির হাঁড়ি তৈরি করে, মাটির কলসি তৈরি করে, জি, এদেরকে কুমহার বলা হয়। একদিন মাটির হাঁড়ি, মাটির কলসি সব কিছু বানিয়েছে। এই ছিপি কাঞ্চনের মানুষ একদিন হাঁড়ি কিনতে চলে গেছে। কোথায়? রাসাখোয়া। ওই রাসাখোয়া হাঁড়ি কিনতে গিয়ে ওই কুমহার ওকে বলে দিয়েছে, আমি এত জিনিস বানিয়েছি, এবার ভাবনা চিন্তা করে দেখেছি একটা মাটির ট্রেন তৈরি করব। মাটির একটা ট্রেন তৈরি করব। ই তখন মনে মনে ভাবছে, হ্যাঁ হে, হাঁড়ি তৈরি করতে পারে, ঠিক আছে, ভালো কথা। কলসি তৈরি করতে পারে, ঠিক আছে, আর মাটির ট্রেন তৈরি করবে, এটা আবার কেমন কথা? জি। তারপরের দিন আপনি রাত্রে চলে এলেন, রাত্রে বেলায় পানের দোকানে, চায়ের দোকানে আলোচনা করছে, জানিস হ্যাঁ ওই রাসাখোয়ার কুমহার নাকি ওই মাটির ট্রেন তৈরি করবে, এটা কোনো সম্ভব? বাকি 5 জন মানে বলছে হ্যাঁ এটা কোনো সম্ভব হলো? লক্ষ্মীর ভাঁড় তৈরি করতে পারছে, ভালো কথা, মাটির কিভাবে ট্রেন তৈরি করতে পারে? কাঁচনের মানুষ চলে গেছে হাঁড়ি কিনতে আবার, জি। তখন বলছে হ্যাঁ গো,
তুমি নাকি মাটির ট্রেন তৈরি করতে পারবে? বলছে হ্যাঁ পারবো। ওই দেখো মাটিকে আমি পচার দিয়ে রেখেছি, মাটি যখন পচে যাবে তখন আমি মাটিকে সানবো, সানার পরে ছোট 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 হাতে আমি একটা ডিজাইন তৈরি করব, রূপ তৈরি করব, ওই রূপটির নাম হচ্ছে ট্রেন। তখন বলছে তুমি পারবে? বলছে পারবো না। মানে আমার কাছ থেকে লক্ষ্মীর ভাঁড় নিয়ে যাচ্ছ তোমরা, ছোট ছেলেদেরকে 10 টাকা 5 টাকা করে দিচ্ছ, ওই লক্ষ্মীর ভাঁড়ে ভরছে, হাঁড়ি হাঁড়ি নিয়ে যাচ্ছ তরকারি রান্নার জন্য, ঢাকুন নিয়ে যাচ্ছ, সারা নিয়ে যাচ্ছ, রুটি পাকা খোলা নিয়ে যাচ্ছ। আজকে সকালবেলায় যে চা খেলে ওই চায়ের যে ভাঁড়টি রয়েছে ওই ভাঁড়টি আমি তৈরি করেছি, আর মাটির ট্রেন তৈরি করতে পারবো না। মানে এটা কেমন কথা? ভাইরে আমার, বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষেরা আমার পবিত্র কোরআন তোমরা খুলো, খুলে ভালো করে বুঝো এই আয়াতটির মধ্যে আমি কি বলেছি। আমার আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি যে জমিনটাকে তৈরি করলাম, জমিনটাকে বিছানার মতো তৈরি করে দিয়েছি। আমার বিছানায় তোমরা, আমার বিছানায় তোমরা চলাচল করবে, আমার বিছানায় তোমরা হাঁটাহাঁটি করবে, 10 চাকার গাড়ি চালাবে। কত রকমের হাইওয়ে তৈরি করেছো, কত রকমের বাড়ি তৈরি করেছো, আমার বিছানায় তোমরা তৈরি করেছো। এত মজবুত বিছানা তোমাদেরকে দিলাম, তারপরে তোমরা আমাকে বিশ্বাস করতে পারো না রে দুনিয়ার মানুষ। তারপরে আমার আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে তৈরি করে দিলাম তোমাদের জন্য। এত ভারী ভারী পাহাড় তৈরি করেছি, আমাদের পাকুড় ঝাড়খণ্ডে ক্রেসার রয়েছে, ওই পাথরগুলোকে কেটে 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 গিট্টি তৈরি করে, ওই গিট্টি দিয়ে তোমরা দালান বাড়ি তৈরি করো, 10 তলা 50 তলা 100 তলা বাড়ি তৈরি করো। দুনিয়ার মানুষ ওই ভাঙার সমাজে তোমাদের বিশ্বাস হলো না, এত বিলিয়ন 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 ভারী পাথরকে দিয়ে দিলাম। এত ভারী পাথর দেখার পরেও একবার তোমাদের প্রেমে বাঁধলো না। এত ভারী যদি কেউ পাথর তৈরি করতে পেরেছে, নিশ্চয়ই সে কিয়ামত তৈরি করতে পারবে। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, রে দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য জোড়া 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 সৃষ্টি করলাম। একজন নর তৈরি করলাম, তো একজন নারীকে তৈরি করলাম, একজন ছেলে তৈরি করলাম, একজন মেয়ে তৈরি করলাম। তোমাদের স্বামী স্ত্রী, স্ত্রীর মহব্বত কত সুন্দর করলাম, প্রেম প্রেমিকা কত সুন্দর করলাম। রে দুনিয়ার মানুষ মহব্বতটা একটা বিরাট বড় একটা কারিশমা, এত সুন্দর কারিশমা দেখার পরেও বেঈমান তুই আমাকে বিশ্বাস করতে পারলি না। শুধু তাই নয়, তোর জন্য আমি চাঁদকে দিয়ে দিয়েছি, চাঁদ দিলাম, চাঁদের রোশনি তোরা আলো খাবি, তোরা তোদের জন্য সূর্য দিয়ে দিলাম, সূর্যের রোশনিতে তোমরা কত রকমের ফায়দা তোমরা উঠিয়ে দাও বেঈমান। তারপরে তোমরা আমাকে বিশ্বাস করতে পারলে না। শুধু তাই নয়, রাত রাত সকাল বেলাতে নিজের নিজের দায়িত্বে তোমরা চলে যাবে, কেউ অফিসে যাবে, কেউ আর আর কাম কাজে চলে যাবে, ক্লান্ত হবে, ক্লান্ত হওয়ার পরে রাত্রে যখন তোমরা রিটার্ন বাড়িতে ফিরবে, রাত্রিবেলা রাত্রি তৈরি করে দিলাম। রাত্রি শুধু নয়, রাত্রি তৈরি করে দিয়ে ছেড়ে দিয়ে আমি কত সুন্দর ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম তৈরি করলাম। তোমরা আল্লাহর নাম নিয়ে, আমার নাম নিয়ে তোমরা কত সুন্দর আরাম করে নাও। এই আরামটা আমি কত কারিশমা দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম। বেঈমান তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। শুধু তাই নয়, পৃথিবীতে তোমরা খালি চোখে ডান দিকে বাম দিকে সামনে পিছনে উপরে নিচের দিকে যতগুলো যা দেখতে পাচ্ছ আমি তোমাদের কারিশমাতে ভরে দিয়েছি, আর আমাকে তোমরা বিশ্বাস করতে পারো না। ওই রাশাগোবার একজন নাকি কুমার নাকি হাড়ি তৈরি করেছিল, কলসি তৈরি করেছিল। সে একদিন ভাবনা চিন্তা করে দেখেছে আমি একটা মাটির ট্রেন তৈরি করব। সে নিজের মতন তৈরি করবে। সেই যখন লক্ষ্মীর ভাঁড় তৈরি করতে পেরেছে, সে যখন আর কিছু তৈরি করতে পেরেছে, সেই মাটির ট্রেনকেও সেই তৈরি করবে। বান্দারে বান্দিরে ওই রকমই আমি তোমাদের সামনে কত রকমের
দিয়ে দিলাম, খালি চোখে যা দেখছো আমি কারিশমাতে ভরে দিয়েছি। আর কিয়ামত নামক একটি ট্রেন রয়েছে, কিয়ামত নামক একটি ট্রেন রয়েছে, ট্রেনটাকে আমি আটকে রেখে দিলাম। যখন নির্ধারিত সময় চলে আসবে, নির্ধারিত যখন টাইম চলে আসবে, তাকে আমি বলবো, ইসরাফিল ফেরেশতা রে, তুমি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছো, আমি যখন বলে দিব কুন ফায়াকুন হয়ে যা, তখনই ইসরাফিল ফেরেশতা লম্বা করে একটি ফু করে ফু মেরে দিবে। ওই সময় সাথে 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 আমার কিয়ামত নামক ট্রেন ছুটতে আরম্ভ করবে। কি এসেছে? ইদাশ শামসু ইদাশ সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। রে দুনিয়ার মানুষ, আসমান যখন ফেটে 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 পড়ে যাবে, তারকাগুলো যখন ঝরে 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 পড়ে যাবে, চাঁদ সূর্য এক অপরের টাকর মেরে মেরে ভেঙে ভেঙে পড়ে যাবে, কোথায় বৈজ্ঞানিক, কোথায় ডাক্তার, কোথায় ইঞ্জিনিয়ার, কোথায় আর গবেষক যখন তোমাদের মাথার উপরে পড়ে যাবে, বেঈমান, সেই দিন তুমি বুঝতে পারবে, সেই দিন তোমার খেয়াল হবে কিয়ামত কাকে বলে। কিয়ামত তোমরা বিশ্বাস করতে পারলে না, কিয়ামত তোমরা অবিশ্বাস করে দিলে, যেই দিন তোমার মাথার উপরে পড়ে যাবে, যেই দিন তোমার মাথার উপরে পাহাড়গুলো ধুলোর মতো উড়ে উড়ে টাকর মেরে মেরে যখন পাহাড়গুলো ভেঙে 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 পড়ে যাবে, সেই দিন তুমি বুঝতে পারবে কিয়ামত কাকে বলে। জি, সেই দিন তুমি বুঝতে পারবে কিয়ামত কাকে বলে। মানুষ, আমরা মানুষ নয়, মানুষ হয়ে গেছি।